মানুষ দুই ধারায় পরিচালিত। একদল হলো ইমানদার, আরেক দল হলো বেঈমান কাফের। যারা ইমানদার পৃথিবীর জমিনে তাদের আশাটা সুন্দর হয়, সার্থক সফল হয়। যারা বেঈমান তারা পৃথিবীর জমিনে আশাটাও সফল কামনা, পৃথিবীর হায়াতটা তাদের জন্য লাঞ্ছনা বাঞ্ছনা, কবর জগতে তাদের জন্য আযাব নির্ধারিত, পরকালে তাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত। আমরা মুসলিম হিসেবে, ইমানদার মুমিন হিসেবে, ইসলাম ধর্মের অনুসারী হিসেবে মুসলিম পরিবারে যখন জন্মগ্রহণ করি, আমাদের ইসলাম ধর্ম আমাদের এমন সম্মান দিয়েছে, রেসপেক্ট, অনারেবল করেছে, অন্য কোনো ধর্মে এই ধরনের ব্যবস্থা নেই। যখন আমরা মায়ের রেহেম থেকে পৃথিবীর জমিনে আসি, আসার পর মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে রসুলের সুন্নাহ মোতাবেক সর্বপ্রথম আমাকে আজানের ধ্বনি, আল্লাহর তাওহীদের বাণী, নবীর রিসালাতের বাণী এবং কল্যাণের পথে দাওয়াত, নামাজের দাওয়াত, মায়ের কোলে থাকা অবস্থায় একজন মুসলিম পরিবারের সন্ততিকে মায়ের কোলে থাকা অবস্থায় ওই দাওয়াত দিয়ে দেওয়া হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। যখন আসি তাহলে আমাকে আল্লাহর জয়গান শুনিয়ে দেওয়া হয়, আল্লাহর তাওহীদের বাণী শুনিয়ে দেওয়া হয়, রাসূলুল্লাহর রিসালাতের বাণী শুনিয়ে দেওয়া হয়, কল্যাণের পথে দাওয়াত দেওয়া হয়, নামাজের দাওয়াত দেওয়া হয় এবং সৎ কল্যাণের পথে দাওয়াত দেওয়া হয়। তাহলে আশাটা আমার সার্থক সুন্দর, আবার যাওয়াটাও আমাদের সার্থক সুন্দর হয়। ইসলাম ধর্মের অনুসারে যখন ইন্তেকাল করার পর সমস্ত পাড়াপড়শি একত্রিত হয়ে আমাদের জন্য কুসুম সিদ্ধ গরম পানি দিয়ে, বড়ই পাতা দিয়ে সিদ্ধ পানি দিয়ে আমাদের গোসলের ব্যবস্থা করে, দ্বিতীয়ত আমাদেরকে আতর সুরমা লাগিয়ে নতুন কাপড়, আমাদেরকে সেলাইবিহীন সাদা কাপড়, সুন্নতি পোশাক, পুরুষ হলে 3টি, নারী হলে 5টি কাপড়ের ব্যবস্থা করা হয়। তারপর পাড়াপড়শি যা রয়েছে সবাই আমার কাঠিয়া নিয়ে আল্লাহু রাব্বি আমাদেরকে তলকিন করে দেওয়া হয়, আল্লাহর নাম, রাসূলুল্লাহর নাম, আমাদের ধর্মের নাম তলকিন দিয়ে দিয়ে আমাদেরকে জানামাজের জন্য নিয়ে যাওয়া হয় মাঠ প্রাঙ্গণে। তারপর পাড়াপড়শি, আত্মীয় স্বজন, মুসলিম ভাই ব্রাদার সকলে একত্রিত হয়ে মায়াতের লাশকে সামনে নিয়ে কত রেসপেক্ট, শ্রদ্ধা, সবাই কাতার বন্দী হয়ে তাকবীর বলে, আল্লাহর সানা পাঠ করে, রাসূলুল্লাহর উপর দরুদ সালাম আদায় করে, মায়াতের উপর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করে। অন্য কোনো ধর্মে নাই। তার মানে বোঝাচ্ছে ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে একজন নবজাতক শিশু যখন পৃথিবীর জমিনে আসে, তাকে আল্লাহর তাওহীদের বাণী, নবীর রিসালাতের বাণী, কল্যাণের পথে দাওয়াত দিয়ে স্বাগতম সেলুট জানিয়ে পৃথিবীর জমিনে তাকে কি করা হয়, আগমনী স্বাগতম জানানো হয়। তারপর যখন চলে যাবে তাকে শাহী ইন্তেজাম করে, আতর সুরমা লাগিয়ে, নামাজ পড়ে, আল্লাহর প্রশংসা করে, রাসূলুল্লাহর উপর দরুদ সালাম আদায় করে পৃথিবীর জমিন থেকে কবরে তাকে দেওয়া হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা ইসমিল্লাহ, দুইটাই হাদিস শরীফে রয়েছে। এই কালাম তাকে শুনিয়ে আল্লাহর দরবারে সুপর্দ করা হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিধর্মী, অন্য ধর্মের অনুসারী যারা রয়েছে তাদের আশাটা সুন্দর না, তাদের এই ধরনের নূরানি বরকতময় ইন্তেজাম করা হয় না, তাদের জন্য এই ধরনের শাহী ইন্তেজাম করা হয় না। মৃত্যুবরণ যখন করে হাত পা গুটিয়ে তাদেরকে ফুঁড়ে ফেলা হয়, তাদেরকে কষ্ট দেওয়া হয় পৃথিবীর জমিনে থাকা অবস্থায়, তাদের জন্য কোনো দোয়ার ব্যবস্থা নাই।
কারণ পৃথিবীর জমিনে তাদের জীবনটা অভিশাপ, তাদের হায়াতটা অভিশাপ। যতদিন পৃথিবীর জমিনে বিচরণ করেছে এই বিচরণটা তাদের জন্য অভিশাপ। শেষ পর্যন্ত যখন কবরে যাবে, কবর তাদের জন্য শাস্তির ঘর হিসেবে পরিণত হবে, যার প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায়। পৃথিবীর জমিনে কিছু আল্লাহর বান্দা স্মরণীয় বরণীয় হয়ে আছে, যাদের জীবনে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। আর পৃথিবীর জমিনে এমন কতগুলো আল্লাহর বান্দা তাদের হায়াত কাটিয়ে গিয়েছিল, কিন্তু তাদের কথা কোরআনে আছে। কি অভিশাপ আল্লাহ তাদেরকে দিয়েছেন, কি শাস্তি পৃথিবীর জমিনে তাদেরকে দিয়েছেন, কি আযাব তাদেরকে আল্লাহ দিয়েছেন, সেই ঘটনাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, যাতে পরবর্তী প্রজন্ম যারা আসবে কিয়ামত তক তারা কোরআন রিসার্চ করে এখান থেকে শিক্ষা নিতে পারে। যারা আল্লাহর মাহবুবিন বান্দা তাদের পৃথিবীর জীবনটা কেমন হয়েছিল, কেমন নিয়ামতে ভরপুর ছিল। আর যারা পাপিষ্ট বান্দা পৃথিবীর জমিনে গর্ব অহংকার করে চলাফেরা করেছিল, দাম্ভিকতা প্রকাশ করেছিল, পৃথিবীর জমিনে সব ক্ষমতার পাওয়ার তার হাতেই ছিল, এই ধরনের মনে করেছিল। পৃথিবীর জমিনে তারা লাঞ্ছনার গলার মালা পড়েছে, যাওয়াটা বিদায়টা সুন্দর হয় নাই, এবং আজাবের পরিমাণের শেষ নাই। কোরআনের ভাষায় আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য আযাবুন শাদীদ, আযাবুন আলিম, আযাবুন আযীম। কাফের, মুরতাদ, বেদীন যারা রয়েছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, মহাশাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহর মাহবুবিন বান্দাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অগণিত নিয়ামত। পৃথিবীর জমিনে তার হায়াতটা কল্যাণময়, অন্য মানুষের জন্য শিক্ষণীয়, স্মরণীয়, বরণীয়, এবং চলে যাওয়াটা তার ঈদের দিন হয়। কবর জগতে যাওয়ার পর তার কবরটা জান্নাতের মারাক্কাজ হয়ে যায়, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। হাসরের ময়দানে দুলহা সাজিয়ে তাদেরকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয় ফেরেশতা সহকারে, মিছিল আকারে, এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার, মহা জান্নাত দেওয়া হয়। এটা হলো ঈমানদারের পুরস্কার। পৃথিবীর জমিনে দুই ধরনের দল। এক ধরনের দল হলো মুসলিম ঈমানদার, আরেক ধরনের দল হলো কাফির, মুরতাদ, বেদীন। যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ পৃথিবীর জমিনটা সাজিয়েছেন, সুন্দর করেছেন। তাদের হায়াতটা সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণময়, সারা বিশ্বের মানুষের জন্য শিক্ষণীয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত আনবিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর জমিনে এসে তাশরীফ এনেছেন, সমস্ত আনবিয়া আলাইহিমুস সালামের জীবন উম্মার জন্য, সমস্ত মুমিন বান্দার জন্য শিক্ষণীয় আদর্শ মডেল হিসেবে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। বিশেষ করে আমার নবীর এই পৃথিবীর জমিনে হায়াতে জাহিরি যেটা কাটিয়েছেন মুসলিম উম্মার জন্য, সারা বিশ্বের মুমিন মুসলমানের জন্য, এবং যারা বিধর্মী রয়েছে তাদের জন্য রাসূলুল্লাহর এই আদর্শটা প্রত্যেকটা সেক্টর রাসূলুল্লাহ যেই সুন্নাহর আলো ছড়িয়েছেন, কোরআনের নূর ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, সারা বিশ্বের মানুষের জন্য একটা আইডল, একটা আদর্শের জীবন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বিশ্বের মানুষ শোনো শোনো, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন আমার হাবিবের জীবনটা, রাসূলুল্লাহর জীবনটা উসওয়াতুন হাসানা করে দিয়েছি, যার জীবনে কিঞ্চিত পরিমাণ ত্রুটি নাই, যার জীবনে প্রত্যেকটা সেক্টরে বরকতময়, রহমতময়, নূরময়। সেই জন্য পৃথিবীর জমিন অন্য কোনো মানুষের জীবনে ফলো করা যাবে না, অন্য কোনো ব্যক্তির জীবন ফলো করার জন্য রব্বুল আলামিন কোরআন ইরশাদ করে নাই। একমাত্র পৃথিবীর জমিনে এমন মহামানব যার জীবনটা প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে অনুসরণ করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিয়ে ফরজ বিধান জারি করে দিয়েছেন। বড় করে বলুন সুবহান। তো কেউ এই পৃথিবীর জমিনকে আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলে জীবনকে ধন্য করেছেন, আর পৃথিবীর জমিনে কেউ দাম্ভিকতা করে পৃথিবীর জমিনে হাঙ্গা দাঙ্গামা সৃষ্টি করেছেন। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল গাফিরের
46 নম্বর আয়াত, আল্লাহ যেখানে ফেরাউনের আযাবের কথা তুলে ধরেছেন। ফেরাউন পৃথিবীর জমিনে বাদশাহী করেছিল, রাজত্ব জারি করেছিল, এলান করেছিল আনা রব্বুকুমুল আ'লা, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় রব হলাম আমি ছাড়া কোনো লালনকর্তা পালনকর্তা নাই, আমার আদেশ শুনতে হবে, আমার কথা মানতে হবে, আমার বিরোধিতা করা যাবে না, বিরোধিতা যদি করো তাহলে এই জমিনে থাকার ব্যবস্থা হবে না। রব্বুল আলামিন তার দাম্ভিকতা পছন্দ করে নাই, অহংকারময় জীবন পছন্দ করে নাই। রব্বুল আলামিন তার জীবনটা তার জন্য অভিশাপ করে দিয়েছেন। এই ফেরাউন পৃথিবীর জমিনে অহংকার করেছিল। মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিল, তাকে মারার জন্য উদ্যত হয়েছিল। মূসা আলাইহিস সালাম যখন সত্যের দাওয়াত দেন, হকের দাওয়াত দেন, এক আল্লাহর বাণী যখন তার কাছে তাওহীদের বাণীটা পৌঁছাতে গেলেন মূসা হারুন আলাইহিস সালাম, তখন তাদেরকে কতল করার জন্য উদ্যত হলো। বনি ইসরাইল যারা ছিল মূসা আলাইহিস সালামের অনুসারী, তাদেরকে মারার জন্য পিছনে দাওয়া করছিল। রব্বুল আলামিন তার কালিমুল্লাহ মূসা কালিমুল্লাহকে এই নীল নদের মধ্যে রাস্তা করে দিয়ে 12টা রাস্তা করে তাকে তার দলবল সহ পরিত্রাণ দিয়েছিল, অক্ষতা অবস্থায় রেখেছিল। ফেরাউন দাম্ভিক অহংকার করেছিল, পৃথিবীর জমিনে অহংকারী করে পৃথিবীর জমিনে চলাফেরা করেছে। যারা ইমানদার তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। রব্বুল আলামিন এটা পছন্দ করে নাই, আল্লাহ এটা সহ্য করে নাই। ফেরাউন, তোর জন্য পৃথিবীর জমিনটা শান্ত নয়, তুই অশান্তি সৃষ্টি করেছস। রব্বুল আলামিন শেষ পরিণাম, শেষ শিক্ষা দিলেন, তাকে পানির ভিতরে ডুবিয়ে মারলেন। ডুবিয়ে মারার পর সাগরের নদীর পানির ভিতরে দীর্ঘদিন ছিল, থাকার পরও তার লাশ ওইখানে পৌঁছে যায় নাই। কারণ আল্লাহ বিরোধী যারা, আল্লাহর হুকুম যারা অমান্য করে, যারা আল্লাহর সম্মান নিয়ে কটূক্তি করে, যারা রাসূলুল্লাহর বিরোধিতা করে, তাদের জন্য পৃথিবীর জমিনটা নিরাপদ নয়, পৃথিবীর জমিন তাদেরকে গ্রহণ করে না। কোরআন বলেছে তার লাশ, এই ফেরাউন আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী, তার লাশ এই পৃথিবীর জমিন গ্রহণ করবে না, মাটি গ্রাস করবে না, অক্ষত অবস্থায় রেখে দিবে। ইমানদার মুমিন বান্দা যখন ইন্তেকাল করে, তাকে রাসূলের মিল্লাতের উপর ইসলাম ধর্মের বিধান অনুযায়ী তাকে মাটির ভিতরে দাফন করা হয় শাহী ইন্তেজাম ভাবে।